আসসালামু আলাইকুম। আজকের আলোচনার মূল টপিকস হচ্ছে ওয়াটার হার্ডনেস। অনেক সময় অনেক চাষি এই ওয়াটার হার্ডনেস নিয়ে আমার কাছে জানতে চান, তার আলোকে আজকের ভিডিওটি করা। এই ওয়াটার হার্ডনেস একটি কনফিউজ টার্ম। এর ভিতরে দুইটা কি ফ্যাক্টর কাজ করে, একটি হচ্ছে KH এবং আরেকটি হচ্ছে GH। প্রথমে আমরা জানবো KH। KH কি? এই KH হচ্ছে কার্বনেট হার্ডনেস এবং এটি মূলত একটি জার্মানি ল্যাঙ্গুয়েজ কার্বোনা থেয়াটা থেকেই KH টেস্টের উৎপত্তি। এবং এই KH বাইকার্বনেট এবং কার্বনেটকে মেজারমেন্ট করে, যা পানিতে ডিজলভ আকারে থাকে। তাহলে বলা চলে এই KH ইন্ডিকেট করে বাইকার্বনেট এবং কার্বনেটকে। অনেক সময় ফসফেট এবং হাইড্রোক্সাইডের উপস্থিতিও এটা মেজারমেন্ট করতে পারে। এবার হচ্ছে আমরা জানবো GH। GH হচ্ছে জেনারেল হার্ডনেস বা টোটাল হার্ডনেস। এই টোটাল হার্ডনেস রিপ্রেজেন্ট করে প্রধানত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে। কিন্তু এই উপাদানগুলোর মধ্যে কোনটি হার্ডনেসের উৎস তা মাঝে মাঝে শনাক্ত করা যায় না। তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক সময় আয়রন বিদ্যমান থাকে। তাহলে পুরো ব্যাপারটা আপনাদেরকে আমি সহজে বলতে পারি বা ইজি করে দিতে পারি। টোটাল যেই ওয়াটার হার্ডনেস, এর ভিতরে দুইটা অংশ আছে। একটি হচ্ছে KH হচ্ছে কার্বনেট হার্ডনেস, এটা বাইকার্বনেট এবং কার্বনেটকে শনাক্ত করে। এবং আরেকটা হচ্ছে GH হচ্ছে জেনারেল হার্ডনেস, এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের উপস্থিতি শনাক্ত করে। এবং এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনেক সময় হাই স্যালাইন এবং লো স্যালাইনের উপরেও আনুপাতিক হার নির্ধারণ করে দেখায় এবং টেস্টের মাধ্যমে এটা বোঝা যায়। সবাইকে ধন্যবাদ।